আজ থেকে প্রায় 13 মাস আগে এক ট্রাভেল এজেন্সি উত্তরাতে 1,25,000 টাকা জমা দেই পাসপোর্ট সহ। আচ্ছা, ঠিক আছে। তো 8 মাস হয়ে গেছে, ভিসা হয় না দুবাইয়ের। আচ্ছা, তো হয় না। তো দেন ওনারা আমাকে 75,000 টাকা ব্যাক করে। আচ্ছা, তার 50,000 টাকা যেদিন নিতে যাব ট্রাভেল এজেন্সি গায়েব। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের পুরান ঢাকা থেকে একজন ভাই আছেন আমাদের সাথে। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। পুরান ঢাকায় কোথায় বাসা? পুরান ঢাকা নয়া বাজারে বাসা। কি কাজের ভিসা পেয়েছেন আমাদের আমি থেকে? দুবাই মোটর বাইক। মোটর বাইক। কতদিন সময় লাগলো? আমার 2 মাস 17 দিন সময় লাগছে। এই যে প্রথমে যখন এসেছিলেন একটা স্বপ্ন নিয়ে, হয়তো আমি কিছু কথা শেয়ার করতে চাই। হ্যাঁ, শিওর। আমি আজ থেকে প্রায় 13 মাস আগে এক ট্রাভেল এজেন্সি উত্তরাতে 1,25,000 টাকা জমা দেই পাসপোর্ট সহ। আচ্ছা, ঠিক আছে। তো 8 মাস হয়ে গেছে, ভিসা হয় না দুবাইয়ের। আচ্ছা, তো হয় না। তো দেন ওনারা আমাকে 75,000 টাকা ব্যাক করে। আচ্ছা, তার 50,000 টাকা যেদিন নিতে যাব ট্রাভেল এজেন্সি গায়েব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো তখন অনেক কষ্ট পায়া তো আপনাদের ভিডিও দেখি, আমি দেখার পর আপনাদের বিষয়ে অনেক ইনভেস্টিগেশন করার পর মানে আপনাদের দ্বারা অনেকজন বাইরে গিয়েছে, ইভেন দুবাই। আচ্ছা, তো আপনাদের প্রতি একটা বিশ্বাস যোগায়। আপনার ভিডিও প্রতিনিয়ত আমি দেখি। দেখার পর আপনাদের এজেন্ট ফারুক ভাই, ওনার সাথে কথা হয়েছে। তো ওনার সাথে অফিসে আইসা দেখা করি, আইসা ফাইল জমা দেই। ঠিক আছে। উনি বললো যে মেডিকেল করেন। মেডিকেল করলাম। করার পর উনি বললো আমাকে যে আপনি পেমেন্ট জমা করেন। তখন আমার পেমেন্ট রেডি ছিল না। প্রায় 1-1.5 মাস পরে আমি আইসা পেমেন্ট জমা দিই। আচ্ছা, অগস্টের 4 তারিখে। তো অগস্ট সেপ্টেম্বর 16 তারিখ এর আগে আমাকে বললো যে ইন্টারভিউ আছে, আপনি আসেন। তখন আমি বললাম ফাইল জমা, টাকা জমা দিলাম, এখন বলতেছেন ইন্টারভিউ। বললো যে ইন্টারভিউ আছে, আসেন। 16 তারিখ ইন্টারভিউ দিলাম, and I got selected. আমাকে অলরেডি বলে দিছে ওয়েলকাম টু দুবাই। ওই ইন্টারভিউর যে উনি আমাকে বলছে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ। তো আমি 2 মিনিটের ইংলিশে সব কথাবার্তা বলে উনি বললো যে থ্যাংক ইউ, ওয়েলকাম টু দুবাই। তো দেন আমি মানে ফারুক ভাই, অন্যান্য ট্রাভেল এজেন্সি আছে, ফাইল জমা দেওয়ার পর টাকা চাইতেই থাকে। আর ফারুক ভাই আর আপনাদের লোক, ঠিক আছে, টাকার কোনো কথা বলে না। কাজ হবে টাকা দিবেন, কাজ হবে না টাকা নিয়ে চলে যাবেন। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে। এর প্রতি বিশ্বাসটা আরো যোগাই গেছে যে এদের সাথে কাজ করা যায়। টাকার জন্য কোনো চাপই দেয়নি। তো এখন নিজের থেকে টাকা দিতে মন চাইতেছে, আমার যেটা কন্টাক্ট হয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে না? তো আপনাদের প্রতি আমি অনেক। ভিসার পরেও কি বেশি টাকা চেয়েছে? না, ভিসার পরেও বেশি। আমাকে বলছে যে আপনি 50,000 টাকা জমা দিবেন ফাইলের সাথে। ঠিক আছে। ভিসা আসার পরে 1 লক্ষ টাকা দিবেন। ঠিক আছে। এটাই নিয়ম। ঠিক আছে। তো আমি ভিসা আসার পর আমি 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। 1 লক্ষ টাকা, কোনো প্রেশার নেই। মানে টাকার জন্য। যে আপনি ফার্স্টে ধরা খেলেন, ওদের সাথে কি কোনো এগ্রিমেন্ট করেছিলেন? ওদের সাথে এগ্রিমেন্ট করেছিলাম। মানে ওরা এগ্রিমেন্ট করে টাকা নিয়ে তাও ধরা খেলেন? ট্রাভেল এজেন্সি গায়েব। ওই 3 তলা। আমরা তো কোনো এগ্রিমেন্ট করিনি। আপনারা কোনো এগ্রিমেন্ট করেননি, কিছু বলেননি। মানি রিসিটও দিই? কোনো মানি রিসিটও দেননি। শুধু ব্যাংকে টাকা জমা দিছি। আর হোয়াটসঅ্যাপে শুধু লেখা দিচ্ছেন যে টাকা জমা দিছি। আর ওই দিক দিয়ে আমাদের কোনো মানে সন্দেহ নাই। আপনাদের সাথে কাজ করে আমার ভরসা আগে থেকে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন যে ভিসা পেয়ে চলে যাবেন, নতুন যারা যাবে তাদের উদ্দেশ্যে বলবো যে রিয়েল ভিউ বলেন। খারাপ হলে খারাপ বলেন। না, সত্যি কথা, আমার এক্সপেরিয়েন্স বলবো। আপনারা যার মাধ্যমেই যাবেন, নো প্রবলেম, তাদেরকে যাচাই বাছাই করেন। বাট এই ভিআইসি গ্লোবাল ইনফরমেশন আমি আজকের থেকে নিয়ে 8-9 মাস যাবত ইনাদের প্রতি ভিডিও দেখি সব সময়। তো ইনাদের প্রতি একটা বিশ্বাস যোগাইছে, আপনারা ইনাদের থেকে যাইতে পারেন। ইনারা আপনাকে টাকার জন্য চাপ দেবে না। তা আপনার কাজ হবে স্টেপ বাই স্টেপ, আপনার টাকা দিবে। তো আপনার ইনাদের সাথে কাজ করে আপনি মজাও পাবেন। আপনি মানে এন্ড অফ দ্য টাইম দেরি হলেও ভিসা পাবেন। যেমন আমাকে বলছে 4 মাস, 2 মাস 17 দিনে আমার ভিসা হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য শুভকামনা রইল, দোয়া করবেন ভাইয়ের জন্য সবাই। আসসালামু আলাইকুম।